তো না হাতি বাড়ি কোথায় বাড়ি বিয়ে কোথায় আমি এখন শ্বশুর বাড়ি গেছি শাহবাগ শাহবাগ লিলুয়া শাহবাগানটা কোথায় বলো তো ওই মিরপাড়ার কাছে মিরপুরের কাছেই ডনবস্কের ওখানটা ডনবস্কের আগে ডনবস্কের আগে একটু আগে ওই যেখানে সরস্বতী পূজার মেলা হয় ওখানটা না তাহলে লিলুয়াতে লিলুয়াই তো জগদ্ধাত্রী পূজার মেলা হয় জগদ্ধাত্রী পূজার মেলা হয় হ্যালো নমস্কার কোথায় বাড়ি কে দেয় আপনাকে ওকে এখন ফোন করুন ফোন করে বলুন আমি অফিসে কথা বলেছি তুমি কালকের মধ্যে আমাকে সিলিন্ডার দিয়ে যাও না হলে আমি অফিসে কমপ্লেইন করব কিন্তু তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবে না এটা বলুন হ্যাঁ ওকে ভালোভাবে বলুন না না ওকে বলুন না ওকে বলুন আমি অফিসে কমপ্লেইন করেছি হ্যাঁ যদি তুমি আজকের মধ্যে কালকের মধ্যে আমাকে সিলিন্ডার না দাও তাহলে কিন্তু আমি অফিসে যে রিটেন কমপ্লেইন করব তখন কিন্তু তোমার আর কিছু করার আমি কিন্তু পরে কিছু করতে পারবো না উইথড্র করব না কমপ্লেইন হ্যাঁ এভাবে বলুন ভয় দেখান একটু হ্যাঁ তারপরে যদি ম্যানেজ না করা যায় তারপর তখন আমি দেখে নেবো হ্যাঁ এখনো দেয় অনেকে দেয় এবার ও যেহেতু ওটা ডেলিভারি দেখিয়ে দিয়েছে তো না 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 ওটাই বলছি ও তো ডেলিভারি এখন দেখিয়ে দিয়েছে তার জন্য সমস্যাটা হচ্ছে এখন ওর সাথে কথা বলুন হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি সিস্টেমেটিক আমরা এখন কিছু করতে পারবো না ওকে হ্যাঁ কারণ ডেলিভারি দেখিয়ে দিয়েছে আপনি আগে জানাননি আমাদেরকে হ্যাঁ এবার আপনি ওকে ভয় দেখান একটু তারপরে যদি না হয় তখন আমরা অফিস থেকে দেখে নেবো হ্যাঁ ঠিক ঠিক এর আগে অফিসে কাজ করেছেন ঠিক আছে এর আগে একটা ইনস্টিটিউশনে ফার্স্ট কাজ করতাম ওখানে টেলিকলিং এর কাজ ছিল আর পাশাপাশি একটা টেলিকলিং লাইব্রেরি এ কি বলতেন কল করে স্টুডেন্টের অ্যাডমিশনের জন্য অ্যাডমিশনের জন্য তাহলে কনভিন্স করতেন তাই তো ওখানে মোটামুটি সবাই অ্যাডমিশনের মতোই স্টুডেন্ট আচ্ছা খুব বেশি কোথায় করতেন বেলুর লালবাবা কলেজ লালবাবা কলেজে পাশে একটা ইনস্টিটিউশন আচ্ছা তারপরে আমি ফেয়ারলিতে জব করেছি ব্যাক অফিস এক্সেল ওয়ার্ড জানেন হ্যাঁ মানে বেসিক নলেজ আছে ফিল্টারের কি কাজ ফিল্টার ফিল্টারের তো মানে হচ্ছে যে আমরা কোনটা মানে সার্চ করছি সেটা হচ্ছে দেখছি যে ফিল্টারটা সুবিধা আমি সার্চ ইউজ করতে পারি আমি ফিল্টার কেন ইউজ করব ফিল্টার হচ্ছে যে মানে মেইন জিনিসগুলো মানে আমরা যেমন কোন জিনিস ছেঁকে নিয়ে যে জিনিসটা বেরোয় যে জিনিসটা আমরা ওয়ার্ড জানেন ওয়ার্ডও বেসিকই জানি মেল মার্জের কি কাজ মেল মার্জ হচ্ছে মানে দুটো মেলকে একসাথে মার্জ করে রাখা দুটো মেলকে একসাথে মার্জ করে দুটো মেল মানে শিওর না মেল মানে কি ওয়ার্ডের হচ্ছে টাইপিং টাইপিং আমরা যে কোনো কিছু টাইপ করে সেটাকে মার্জ করে টাইপিং স্পিড আপনি 30 লিখেছেন এখন আমার এখনো কি 30 আছে নেই চলে গেছে লাস্ট কোম্পানি কি ছিল কবে ছেড়েছেন সায়েন্স ডোমেন ইন্টারন্যাশনাল কত বছর ছিল মেনশন করেছেন হ্যাঁ কসমেটিক জুয়েলারি বুক স্টোর এডুকেশন ইনস্টিটিউশন এটা
কবে থেকে কবে অবধি করেছেন? 2 বছর করেছিলাম। 2 বছর বলতে 19 থেকে 21 অবধি। 19 কি মাস থেকে? 19 মাসটা তো মনে পড়ছে। 2019 থেকে 21 অবধি করেছেন। মাঝখানে কোভিড এর lockdown সময় ছিল। করেছেন। হ্যাঁ, তখন work from home ছিল। আচ্ছা, ব্যাক অফিসে যে কাজ করেছেন ডেটা এন্ট্রি, তার কি কবে থেকে কবে অবধি করেছেন? ব্যাক অফিসে 2022 থেকে 24। মানে অ্যাকচুয়ালি 21 এরই এন্ড থেকে শুরু করেছি। কি বললো, দেবে না দেবে না? আপনার গ্যাসের বিল আছে আপনার কাছে? গ্যাসের বিলে দেখুন আমাদের টেলিফোন নাম্বার আছে, টেলিফোন নাম্বারে ফোন করে এটাই বলুন যে আমি এরকম ফোন করেছিলাম, ফোন করার পরে আমাকে এরকম রেখে দিয়েছে না বলে, ঠিক আছে? যা যা ঘটেছে পুরোটা বলুন খুলে, সাথে কনজিউমার নাম্বারটা ওদেরকে বলুন, দেখি ওরা কি করে, না হলে কালকে আমাকে ফোন করবে না। বুক স্টোর ওই ইনস্টিটিউশনের সাথে বুক স্টোর ছিল, সেটা পরবর্তীকালে কলেজ স্ট্রিটে করে দেওয়া হয়। ওখানে গিয়ে আমাকে কাজ করতে হয়। হিন্দি বলতে পারেন? হ্যাঁ, অল্প পারি। टेल योर स्टोरी इन हिंदी लैंग्वेज। मेरा नाम शांतना हत्ती है। मैं जिला में रहती हूँ। मेरा हस्बैंड का नाम रोहित चक्रवर्ती है। मेरी शादी का 2 साल हुआ है और मैं स्पाइका गर्ल्स हाई स्कूल में मेरे प्राइमरी लर्न कंप्लीट की है और मैं ग्रेजुएशन उत्तरपाड़ा कैरमन कॉलेज से कंप्लीट की है। आपका पापा का घर कहाँ पे है? पापा का घर यहाँ पे ही है, कहाँ पे? उदयगढ़। रविंद्र सरोनी 100 नंबर এটা তো আমার এখন শ্বশুর বাড়ি। হ্যাঁ, শাহেদ বাগান লিখেছেন যে 45 বাই এ, এটা কোথাকার অ্যাড্রেস? 45 বাই এ, এটা রবীন্দ্র সরণি 45 বাই এ আছে। এটাই রবীন্দ্র সরণি? হ্যাঁ, এটা রবীন্দ্র সরণির অ্যাড্রেস, শাহেদ বাগান বলে ওটাকে নাকি? गवर्नमेंट क्वार्टर। रवींद्र सरोनी। उसके बाद बोलिए। मेरे पापा का घर उदयगढ़ में है। यहाँ पे मेरे पापा, मम्मी और भाई। मेरे पापा एक फैक्ट्री में काम करते हैं। नया वोटर कार्ड है क्या? अच्छा, ऐसा हो गया है। हाँ, खाली यहाँ पे सरनेम चेंज हुआ है। नहीं वो नहीं, क्यूआर आ गया है इसलिए। एक बार में सब कुछ ठीक नहीं होता है, बार बार करना पड़ता है। एक बार में वन टाइम एक जगह ऑन टाइम नहीं होता है, नहीं। कंप्लेंट कीजिए, आप तो एजुकेटेड हैं। नहीं, हम इलेक्शन कमीशन में डाल दीजिए। वहाँ से बोले थे कि एक बार में एक ही जगह होगा चेंज, फिर कौन आपको बोले? अप्लाई करना। वहाँ पे जो ऑफिसर था, हाँ, ऑफिसर का नाम पूछ के ट्वीट करना चाहिए था आपको, ठीक है? बोले कि यही यहाँ पे एक बार में एक ही जगह चेंज होता है। तो बताना चाहिए, रूल्स बुक दिखाइए। आधा चेंज हो गया है। ठीक है, छोड़िए, चलिए आगे चलिए। पापा का घर उदयगढ़ में है। हाँ, লিলুয়ার মেয়ে লিলুয়াতে বিয়ে হয়েছে, তাই তো? हाँ। টেলিকলিং করতে পেরেছেন, কত স্যালারি প্যাকেজ চাইছেন আমাদের থেকে? सैलरी पे 10,000। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স কত? বাচ্চা আছে? নেই। তাহলে হচ্ছে 10 AM to 7 PM ডিউটি, সমস্যা আছে? 10:30 হলে ভালো হতো। কেন? আমার একটু সকালে একটু কাজ করে নিই, হাজবেন্ডের সম্ভব নয়। কেন সম্ভব নয় সেটা বলে দিচ্ছি। আমাদের স্পটে যারা ছেলেরা যারা আছেন, ফিল্ডে যান, তারা 10 AM এ ঢুকে যাবেন, ঠিক আছে? 10 AM এ ঢুকে যাবেন, তার ব্যাক সাপোর্ট দিতে হবে আপনাকে। 10 AM এর জায়গায় যদি 9:30 আসেন তাহলে আরো ভালো, তারপর আমি আধা ঘন্টা আগে আপনাকে ছেড়ে দিতে পারবো, কিন্তু মর্নিং এ ফার্স্টে আসতে হবে।
কনসিডার করা যাবে। ওকে, আচ্ছা, নেক্সট রাউন্ড ইন্টারভিউর সময় অবশ্যই আপনার ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট ব্রাউজিং সব শিখে আসবেন, ঠিক আছে? যদি নেক্সট রাউন্ডে আপনাকে না বলা হয়, এগুলো কিন্তু তখন প্র্যাকটিক্যাল করতে হবে আপনাকে। ওকে, নেক্সট আচ্ছা, বলছি এখানে মেইনলি কাজ আমার কি থাকবে? ব্যাক অফিস। ব্যাক অফিস। এটা কিসের কোম্পানি? সোরি এন্টারপ্রাইজে এইচপি গ্যাস ভারতগ্যাসের যে ম্যান্ডেটরি ইন্সপেকশন হয় সেটা করে। এর সাথে আমাদের সেলস আছে, সরিয়ার সেলস আছে, সরিয়ার প্রোডাক্ট আছে, বা আমরা এরপর একটা সাপ্লাই আছে আমাদের, বি2বি আছে আমাদের, সেগুলো আপনাকে হ্যান্ডেল করতে হবে। মোটামুটি মাসে 2 থেকে 3টে 4টে মিটিং পড়বে, সেগুলো অ্যাটেন্ড করতে হবে ডিলারের সাথে বা আপনার যে এটা থাকবে তার সাথে। সেটা কি ফিল্ডে গিয়ে করতে হবে? ফিল্ড তো নয়, অফিস টু অফিস, আপনার অফিস যেতে হবে, সেখানে মিটিং অ্যাটেন্ড করতে হবে, সেখানে যেতে হবে। প্রপোজাল দিতে হবে তাদেরকে, প্রেজেন্টেশন দিতে হবে, সেগুলো আপনাকে ব্যাক অফিসে রেডি করে সেটা নিয়ে যেতে হবে, ল্যাপটপ নিয়ে তাদেরকে দেখাতে হবে আপনার প্রসেস কমপ্লিট। ঠিক আছে, গাইড করে দেওয়া হবে, প্রথম দিকে দেওয়া হবে না, পরের দিকে হ্যাঁ, দেওয়া হবে। কারণ এই সম্পর্কে তো কোনো আইডিয়া নেই। ট্রেনিং দেবো তো আপনার, ট্রেনিং পিরিয়ডে রাখবো তো আপনাকে। আচ্ছা আচ্ছা। ওকে, তো নেক্সট রাউন্ড মানে কতদিন পর হবে? as soon as possible. সেটা জানিয়ে দেওয়া হবে? হ্যাঁ, এখানে কি কোনো PAPS এর আছে আছে আপনার 3 মান্থ or 6 মান্থ, 3 মাস পর বা 6 মাস পর। ওকে, যখন পার্মানেন্ট হবেন তখন এটা কি নিয়ে নেবে? নিয়ে যাবেন, রিসিভ কপি। হয়ে গেছে? তুষার মণ্ডল। আচ্ছা স্যার। তুষারের বয়স কত? স্যার 24 বছর। কাজ করেছেন? এখনো কাজ করছি আমি ফার্স্ট ল্যাব ডায়াগনস্টিক সেন্টার, এটা আপনার বেলুর বাজারে। এটা মিডিয়াম ডায়াগনস্টিক আছে, ওটার B2B পার্ট এটা। অনেক বিভিন্ন পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে ব্লাড স্যাম্পেল আছে, বিভিন্ন কালেক্টরের সাথে ওরাই ক্লায়েন্ট হিসেবে কাজ করে অন্যান্য ছোট কোনো ল্যাবের সাথে। এবার এখানে এসে এদের মিডিয়ামের ল্যাবে সমস্ত টেস্ট আর রিপোর্টটা ডেলিভার করে। সাথে সেকশন কেন? ওখানে স্যার, ওখানে আমি স্যালারি পাচ্ছি 7,500 টাকা। এবার ওখানে ডিউটি টাইমিংটা নিয়ে আমার অসুবিধা হচ্ছে, 12টা থেকে 9টা। এবার তখনও সমস্যা ছিল না, কিন্তু কাজে এত সমস্যা হচ্ছে যে কখনো আমি 2 দিন আগে আমি বেরিয়েছি, বেরোতে বেরোতে আমার 11টা হয়ে গেছে। এবার বেলুর বাজার থেকে আমি লিডওয়ার রেল কোয়ার্টারের রাস্তাটা ধরে লিডওয়ার স্টেশন যাই, অনেকটা ডিস্টেন্স। এবার ট্রেন পেতে সমস্যা হচ্ছে, ট্রেন পাইনি, তাহলে আমার আবার র্যাপিডো করে যেতে হয়েছে, বেশি টাকা খরচা করে। এই সমস্যাগুলোর জন্য আমি বলেছি, কিন্তু টাইমিংটা পরিবর্তন করছি না। কম্পিউটার জানেন? ওখানে এমনি কম্পিউটারে কোনো প্রফেশনাল কোর্স করা হয়নি আর্থিক সমস্যার জন্য। এবার ডেটা এন্ট্রি কাজ ওখানে আমি করতাম, মানে ডেটা এন্ট্রি বলতে এক্সেল না, ওদের একটা ল্যাবরেটরি ইনফরমেশন সিস্টেম সফটওয়্যার আছে, ওখানে ডেটা এন্ট্রি কাজ। বেসিকটা মানে কোনোদিন কোর্স বেসিক করে। কম্পিউটার লিখেছেন তো আপনি? হ্যাঁ, মানে কম্পিউটারের বেসিক কোর্সের বাড়িতে, মধ্যে তো ওয়ার্ড, এক্সেল আসে। হ্যাঁ বাড়িতে কম্পিউটার ছিল আর কি, সেটা থেকে ইউটিউব থেকে দেখে নিজে নিজে করেছিলাম। নিজে শিখেছেন আপনি, নিজে নিজে করতে পারবেন, করতে পারি। প্র্যাকটিক্যাল করতে পারবেন। হ্যাঁ, কিন্তু ফিল্টারে কি কাজ? ফিল্টারে না, যেহেতু 11 মাস ধরে এক্সেলের কাজটা করিনি। হ্যাঁ, তো কি হবে? ফিল্টারে বলতে গেলে অনেক ডেটা আছে তো, কিছু কন্ডিশন দিয়ে সেগুলোকে মানে ফিল্টার করা। দ্যাট ইজ কন্ডিশনাল ফরম্যাট, দ্যাট ইজ নট ফিল্টার। আচ্ছা আচ্ছা। মেল মার্জের কি কাজ? মেন মানে দুটো এই রোকে একসাথে করা বা কোথায় কাজ করছি, কোথায় তুমি রিপোর্ট দিচ্ছে? সার্টিফিকেট কি মাথা খারাপ হয়ে গেছে? তাহলে আপনি কি বলতে চাইছেন, তাহলে আমি বলে থাকতাম না? হ্যাঁ হ্যাঁ। কি করছেন আপনি?
আমাদের রিপোর্ট দিয়েছো গার্গী আমাদের রিপোর্ট দিয়েছো আমাদের এই অ্যালগরিদম দিয়েছে বলুন গ্রুপ থেকে রিমুভ করে দিন আমাদের সমস্ত থেকে রিমুভ করে না না অ্যাক্সিডেন্ট জানিয়ে কাজে আসছো ডকুমেন্টস সাবমিট করতে বলুন ডকুমেন্টস মেডিকেল দিতে বলুন ফটো বডি ভালো আছে মেডিকেল দিতে বলুন আমার কাছে কম্পিউটার লাগবে সারাদিন কাজে আছে কম্পিউটারে ঠিক আছে সেটা দেখা যাচ্ছে জিপিএস ট্র্যাকিং হচ্ছে জিপিএস ট্র্যাকিং করতে হবে আপনাকে সাথে হচ্ছে আপনার কি বলে এটাকে সাথে তার এক্সেলে ডেটা দেওয়া হবে কে কে যাবে তার পাড়া ওয়াইজ এরিয়া ওয়াইজ লজিস্টিক কে যাচ্ছে ভেরিফিকেশন ফিল্ড ভেরিফিকেশন যাচ্ছে ক্যাশের সেই ভেরিফিকেশন লোক কি করে যাচ্ছে সার্ভারে আপনাকে মনিটর করে দেবে বুঝা কথা ইউ আর দা সিপিইউ রাত থেকে প্রিন্টার বা আদার বেরোবে এই তো বলে নাকি কি নিয়ে পড়াশোনা করছেন আর্টস নিয়ে পড়ছেন আচ্ছা কোন কলেজ রিজার্ভ কলেজ কত পার্সেন্ট পার্সেন্টেজ গ্রেড ছিল সিজিপিএ তে লিখেছে 5.6 জিপিএ পার্সেন্টেজ থেকে কাজ করছেন এখানে হ্যাঁ 24 এর 21 নভেম্বর এটা নোটিশ আসবে আপনাকে বলা আছে বলা যায় এখানে চর্চা করতে পারবেন না না আমি আগের মাসে বলে দিয়েছি ভেরিফিকেশন সেটা দেখা দেবেন আপনি আমাদের এখানে কিন্তু এরকম নয় আমাদের নোটিশ দিয়ে ছাড়তে জয়েন যেমন আমরা জয়েন লেটার দিয়ে জয়েন করাবো সেম আপনার ছাড়তে হলে আচ্ছা ঢুকতে হবে এখানে আপনাকে মোটামুটি 10 আগে বিফোর 10 am ঠিক আছে ডিউটি শেষ হবে 7 pm এ ঠিক আছে 7 pm থেকে 7:30 হতেই পারে ওই তো বললাম ম্যাক্সিমাম 8 pm হতে পারে তার বেশি হবে না ওই তো বললাম নেক্সট রাউন্ডের জন্য ওয়ার্ড এক্সেল শিখে আসবেন ইন্টারনেট ব্রাউজিং শিখে আসবেন লাইভ প্র্যাকটিস হবে ইউটিউব থেকে দেখে নেবেন ব্রিলিয়ান্ট খেলে অর্থের অভাব আছে মানে হচ্ছে আমাকে শিখতে হবে তাই তো অর্থের অভাব আছে হিন্দি বলতে পারেন বলো ফ্যামিলি সম্পর্কে मेरा पापा कॉमर्स नर्सिंग होम में नॉन मेडिकल स्टाफ काम करता है और उसके साथ मेरे पापा का नॉन मेडिकल स्टाफ का मतलब कौन सा पोस्ट वार्ड बॉय काम करता है उसके बाद उसके साथ मेरे पापा का जो पूजा का जो सामग्री होता है दशहरा में जो इसको बोलते हैं उसका बिजनेस है बड़ा बाजार से मटेरियल ले जाकर और हम लोग है उनके घर सिलाई करके फिर उस प्रोडक्ट को या फिर डिटेल दुकान है वहाँ पर सब देना और मेरा मम्मी एक नर्सिंग का एक छोटा जो बच्चा है आईएस में काम करता है सेंट्रल में काम कर रहा हूं और मैं करीब 1 साल हुआ 11 महीने हुआ ये पास लगा अब एजुकेशन कंटिन्यू नहीं कर रहे हैं एजुकेशन कंटिन्यू क्यों नहीं कर रहे हैं सर मैंने आर्ट्स से जब जनरल में पढ़ा कि ऑनर्स में
किसी ने मैंने मास्टर्स में अटेंड नहीं किया मतलब कि जो जनरल नहीं पढ़ते पढ़ते वो अप्लाई नहीं करता आगे जाके। नहीं मेरे तो स्टैंड पर बोला कि जो लोग ऑनर्स लेते हैं फिर वो मास्टर्स करके पाते हैं लेकिन मैंने कौन मुझे पता है। मेरे जो कॉलेज के दोस्त हैं और 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 एक इसके साथ और एक भी बात है कि पैसों का दिक्कत था और छोटे कॉलेज में कौन सा पैसा लगता है, कितना लगता है? पैसे के कॉलेज में ओपन में से कीजिए, ओपन में है, ओपन में होता है तो हाँ ओपन में से कीजिए, क्या दिक्कत है उसमें? लेकिन वो तो नहीं कर रहा है। और एक बात भी है सर और क्या है बात? मैं ये फर्स्ट ईयर में काम करता था उसके साथ मैंने मेरा एक आदमी है मैं ब्लड कलेक्टर है जिसके साथ मैं पेशेंट का जो टेस्ट है वो भी कर रहा था मतलब मीडियम के लैब से मैं टेस्ट भी कर रहा था मेरा कार्ड भी मैंने बनाया है ऑनलाइन और समझ नहीं बोलिए, ढंग से बोलिए। जो टेस्ट होता है मार्केट में हाँ उससे जो ज़्यादातर लोग 20% या अपोलो में 25% डिस्काउंट देते हैं हम 27% डिस्काउंट में कराते हैं हिल मोटर उत्तरपाड़ा और कोन्नगर अभी इस एरिया में काम कर रहे हैं और डिस्काउंट देके उसका टेस्ट टेस्ट करा दे रहा है अपना लैब से, अपने लैब से आपका खुद का लैब से नहीं मीडियम के लैब से हम दूसरा लैब से। हाँ दूसरा आप टाई अप किया हुआ है टाइप किया हुआ है तो आपका कंपनी के साथ बिट्राई कर रहा है। हाँ हाँ मेरे कंपनी और मेरा आप जो कंपनी के साथ वही फिलहाल काम कर रहा है कंपनी के साथ बिट्राई कर रहा है ना। बिट्राई मतलब क्या है भाई? धोखा। नहीं धोखा नहीं वो जानते हैं वो जानते हैं आप मीडिएटर का काम कर रहे हो, वो जानते हो तो कुछ नहीं बोलते। नहीं नहीं क्यों? तो खुद कर रहे हैं ना। हाँ खुद कर नहीं वो से माने उसमें वहाँ पे जाके जो जो नहीं होता है वो दूसरा को देते हैं आप। हाँ अच्छा मतलब वो लोग मीडिएटर के माध्यम से ही काम करते हैं अच्छा, इसका आपका एक्स्ट्रा परसेंटेज मिलता है वहाँ पर हाँ मैं या বাংলায় বলুন এক্সট্রা পার্সেন্টেজ পান এর জন্য एक्स्ट्रा কত টাকা পান মাস গেলে মোটামুটি কেমন ইনকাম হয়ে যায়? মাস গেলে আপনার এখন যেহেতু মার্কেটে যেহেতু অনেক কম্পিটিশন তাও মোটামুটি মাস গেলে ওই এরকম 4-5 হাজার 4-5 মানে 12,000 টাকা স্যালারি হয়ে গেল দাদা আপনার ইনকামই হয়ে গেল মাস গেলে তাই তো সাথে চাইছেন ছাড়তে চাইছি ও 10,000 টাকা চাকরি জয়েন করতে 7 থেকে 10,000 টাকা চাকরি জয়েন করতে চাইছেন ছাড়তে চাইছি কারণ ওখানে আমার টাইমিং এত বেশি চলে যাচ্ছে বাইক কিনে নিন বাইক নতুন আমি শুরু করেছি এটা হার্ডলি 3 মাস হয়েছে 3 মাস কত টাকা ইনকাম করেছেন এখন হাইয়েস্ট হাইয়েস্ট 4,450 এরকম সব থেকে লোয়েস্ট লোয়েস্ট ফার্স্ট মান্থে আপনার 1,500 এরকম কত হয়েছে একটাই টেস্ট ছিল আপনার একটা প্যাকেজ ছিল কেএফটি প্যাকেজ ছিল আর আরো কিছু টেস্ট ছিল প্যাকেজে তো সেটাতে হয়েছে ব্লাড কালেকশন নেয় যে ব্লাড কালেকশন সেটা আর কোনো টাকা নিয়ে না ওর মধ্যে ইনক্লুড করে ঠিক আছে নেক্সট রাউন্ডে শিখে আসবেন না কি কম্পিউটারে কি শিখে আসলে এক্সেল ওয়ার্ড এক্সেল ওয়ার্ড ইন্টারনেট সাফারি ইন্টারনেট দিয়ে সার্চ করুন যদি হয় তাহলে নেক্সট টাইম কবে দেবেন as soon as possible কাল পরশু তারপরের দিন আচ্ছা আচ্ছা আপনাদের এই কোম্পানিটা মেইনলি কিসের আলুর চপ বিক্রি করি বাড়ি এই আলুর চপ বিক্রি হয় না সন্ধ্যার দিকে হয়তো আরেক দোকানে খেয়েছেন চপ দোকানে বেগুনি আলুর চপ আলুর চপের যে আলুটা আসে ওটা সাপ্লাই করি সেদ্ধ করে সে সব এক এক সব জায়গায় এই ব্যাপার বিজনেস মানে এটা বিজনেস মানে আমাকে আলুর চপে পকোড়া বানিয়ে বিক্রি করতে হবে আর প্রফিট নিয়ে আমার আমাদের বাবার বিজনেস আসলে মেইনলি ধ্বংস হয়েছে করোনার জন্য করোনার পরে তো এখন করোনার পরে সেইভাবে আর কি মার্কেটটা নষ্ট হয়ে ওই 10-15 বিজনেসটা সাজাতে পারছি ওই সময় দোকান আছে আপনাদের দোকান নেই কিছু দোকান নেই সাপ্লাই করেন না সাপ্লাই প্রোডাক্ট তৈরি করে সাপ্লাই করেন আর কম্পিটিটর বেড়ে গেছে ধ্বংস করে দিন কম্পিটিটর আমার কম্পিটিটর নেই ধ্বংস করে দিয়েছে ধ্বংস করে দিন ধ্বংস
অবশ্যই সেই স্ট্র্যাটেজি। দ্যাট ইজ দ্য বিজনেস। বিজনেস করতে গেলে তোমাকে কৃষ্ণ হতে হবে, ওর মতো করে ভাবতে হবে। আসলে লোন ছিল এই সময়, মুদ্রা লোন ছিল। মুদ্রা লোন তো ওখানে ছাড় দিয়েছে, গভর্নমেন্ট তো ছাড় দিয়েছে। মুদ্রা লোন ছিল আর বন্ধন থেকে লোন ছিল। বন্ধন তো মেরে দিয়েছে, এই বন্ধনের জন্য প্রবলেম হয়েছে। কেস করে দিন বন্ধনের নাম। সেটেলমেন্ট করার মানে আমার মার নামে সেটেলমেন্ট করার কথা বলছি, কিন্তু ওরাও রাজি হচ্ছে না। কে রাজি হচ্ছে না? বন্ধন থেকে। আনসিকিউরড লোন তো, গ্রুপ লোন তো, হ্যাঁ গ্রুপ। 1 টাকাও দেবেন না। দিয়েছেন কোনো টাকা? না আপাতত মোটামুটি 1 বছর হয়েছে, দেওয়া হচ্ছে না। 1 টাকাও দেবেন না, 1 টাকাও দেবেন না, ওদের কিচ্ছু করার ক্ষমতা ওরা নেই। ইন্টারেস্ট নিয়ে অনেক বাড়িয়ে দিচ্ছে। কিচ্ছু করার ক্ষমতা নেই। আনসিকিউরড লোন 1 টাকাও দেবেন না, মায়ের সিভিলের ব্যাপার নেই, কিচ্ছু করতে পারবেন না। বলতে পারো? হ্যাঁ। হুম। কি দেখবো ল্যাপটপ থেকে? সুরাক, সুরাক দেখবো। এখনই দেখতে হবে? 10 তারিখের পরে দেখতে হবে না? 10 তারিখের পরে হবে? ঠিক আছে, আমি দুপুরের দিকে টিফিনের সময় তোকে ফোন করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। আনসিকিউরড লোন, লোন নিয়ে একটু রিসার্চ করুন। আনসিকিউরড লোন না হলে কোনো কিছু করার ক্ষমতা নেই। আর বন্ধনের লোন তো কিছুই করার ক্ষমতা নেই। এসে বাড়িতে এসে চেল্লামেল্লি করবে। এখন আর জোর করতে পারছি না। যদি আসে বলবেন সেকেন্ড টাইম ড্রাফট কালেক্ট ইয়ে নিয়ে, সার্টিফিকেট নিয়ে আমার বাড়িতে আসবেন, না আসবেন না। ঠিক আছে? একদিন আদারওয়াইজ আমি পুলিশ কেস করবো, হ্যারাসমেন্টের কেস করবো। বাড়ি থেকে পাঠিয়ে দেবো। ব্যাস হলো। আর কিছু করবো না। বন্ধন লোন, আনসিকিউরড লোন, কারো ড্রাফট কালেক্ট করার ক্ষমতা নেই। আরবিআই এরও নেই, আরবিআই ওদেরকে অথরাইজ দেয়নি। বুঝতে পারলেন? কত লাখ টাকা আছে লোন? লাখ না, কত? আপনারা 60 কি 70 ভালো বলুন। ও টাকা আপনার? সেই টাকা নষ্ট হয়ে গেছে, সেই টাকা নেই। সেটাই বলছি, ওটা ক্ষমতা নেই। কোভিডের সময় হয়েছে তো, ব্যাস হয়ে গেল। আর আপনার ইন্টেনশনটা ভুল নয়, আপনার ইন্টেনশন, আপনি জাস্ট ট্রাই করছেন, দিতে পারছেন না, হয়ে গেল, আবার কি আছে? কোভিডের সময় প্রচুর বিজনেস ধ্বংস হয়ে গেছে, আমার বিজনেস শেষ হয়ে গেছে, আমি দিতে পারছি না। আনসিকিউরড লোন, সিকিউরড লোন তো নয়, তাতেই তো নেই, বাড়ি নেই বা আপনার বাড়ি বন্ধক নেই বা আপনার বন্ধ। এ নেই, তাহলে আপনি চাপ দিচ্ছেন কেন? আনসিকিউরড লোন অ্যাডভাইস দিলাম বিনা পয়সা। ঠিক আছে? আনসিকিউরড লোন কোনো চাপ নেই, চুপচাপ ঘুমিয়ে পড়ুন বাড়িতে যেয়ে। জব এর কারণে সে করতে চাইছি, কারণ যেটা আমি করছি বর্তমানে, যেটা যেহেতু ওখানে ফিক্স নেই আর ওখানে মার্কেট ফিক্স নেই মানে? যেহেতু আমি যে টেস্টিং করা মানে ল্যাব টেস্টিং এর কাজটা করছি, ওখানে ফিক্স নেই। 7,000 তো ফিক্স পাচ্ছেন। না, ওইটা তো ফিক্স হচ্ছে, কিন্তু ওখানে ফিক্সড এতদিন আমার টাইম সমস্যা হচ্ছে না, 11 মাস ধরে করছি, কিন্তু রিসেন্ট এই টাইমিংটা প্রবলেমই হয়ে যাচ্ছে। এখানে আমার দেখুন, কিন্তু আমাদেরও টাইমে প্রবলেম হয়, ওই 7টার টাইমটা 8টা হয়ে যাচ্ছে কোনোদিন। সেটা প্রবলেম নেই, কিন্তু আমার ওই যে ডিসটেন্সটা আছে বেলুর বাজার থেকে, কারণ ওখান থেকে যখন টোটো করে যাচ্ছি, টোটো 15 টাকা নিচ্ছে, এবার ডেইলি যাতায়াতটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ 7000 স্যালারি। আর স্যালারিটা ওরা রিসেন্ট একটা গন্ডগোল করেছে, জানি না, আমি বুঝতে পারিনি। এইচআর সাথে কথা বলেছি, দুর্গাপুজোর সময় 2 দিন ছুটি দিয়েছিল। এবার 2 দিন ছুটি দিয়েছে, পরে কি করেছে সেই 2 দিনের এই মানে ওরা মাসের লাস্ট যে ডে থাকে ওয়ার্কিং ডে, সেদিন স্যালারি ঢোকে, কিন্তু 2 দিনের স্যালারি ঢোকায়। এবার ওদের অ্যাপে এইচআর ওয়ালেটে অ্যাপে অ্যাটেন্ডেন্স দিতে হয়। আমি একদিন পাঞ্চিং করেছি, পাঞ্চ আউট করতে ভুলে গেছিলাম, তো সেটার টাকা একদিন কেটে, কিন্তু আর কোনোদিন সমস্যা হয়। এবারে এইচআর কে আমি ফোন করেছি, মেসেজ করে ফোন করেনি, মেসেজ করেছি, কিন্তু কোনো রিপ্লাই দেয়নি। আমি দিলাম যে আমি যদি কাজ করে টাকা না পাই, তার মধ্যে আবার এত সমস্যা। ঠিক আছে, আমার তো এখানে জায়গা হয়ে গেছে। ঠিক আছে, সেকেন্ড রাউন্ডে শিখে আসবেন। ওকে, ঠিক আছে। ইউটিউব থেকে হোক, যেখান থেকে হোক শিখে আসবেন ভালো করে। সাথে কোম্পানি কি কাজ করে, আমাদের কোম্পানি সম্পর্কে